কাউমি মাদ্রাসায় জাকাত কেন দিবেন? এখন নেট দুনিয়ায় উচ্চাঙ্গের কথা বললেও বিপদ, শেষ পর্যন্ত শুনবেন। আমাদের মাথাটাই গরম, শেষ পর্যন্ত কাউকে শুনতে রাজি না। ধরিয়ে একটা গালি দিয়ে দিই, মানে তার ভালো লাগে না, ফেলে দিই। বাংলাদেশের ফতুয়াটার সমস্যা হচ্ছে, যাকে ভালো লাগে না তাকে একটা স্টিকার মারি দিই। এতে জামাতি, এতে কাওমি, এতে মওদুদি, এতে সুন্নি, এতে অমুক পীরের মুরিদ। আল্লাহর রাস্তায় কাওমি মাদ্রাসা যারা পড়ে তারা কোন রাস্তায় আছে? তারা তো আল্লাহর রাস্তায় ছেলে পেলেগুলা পড়ে। কেমন? ইবনে সাবিল যদি ধরেন, জেহেরি অর্থ হচ্ছে মুসাফের। এখন নেট দুনিয়ায় উচ্চাঙ্গের কথা বললেও বিপদ। বলবো যে আফসারি হুজুর সম্ভবত কাউমি ভাইদের কাছে ভালো হওয়ার জন্য একদম কোরআনের অর্থটাই চেঞ্জ করে দিছে। মুসাফের যদি পৃথিবীর বাদশাহ সফর অবস্থায় এসে উনি সর্বস্ব হারিয়ে ফেলেন, তাহলে তিনি জাকাত খেতে পারবেন, যদি একজন প্রেসিডেন্টও হয়। তো যারা মাদ্রাসায় পড়ালেখা করে এই লোকগুলো তো হিসাবে সফররতই আছে, দাওরা পাশ করবে, এর আগে তো সে ছুটতে পারতেছে না, এলেমের পথেই আছে। তো এখন মূল যেটা মাসআলা সেটা হচ্ছে তাকে গরিব হতে হবে, মানে তার ফকির মিসকিন। তো যারা ধনী কাউমি মাদ্রাসা, এরা তো আর লিল্লা বোর্নিং এর খানা খায় না, খাইলেও তারা পয়সা দিয়ে খায়। আমি যতটুকু জানি আল্লাহর অশেষ রহমতে, জেনে শুনে কেউ জাকাতের মাল খাইলে সে গরিব হয়ে যাবে, সেটা তো আমাদের করার কিছু নেই। কিন্তু আপনি খেয়াল করেন, প্রায় 1 কোটি ছাত্র শিক্ষক কর্মচারী সহ কাউমি ভাইয়েরা আছে 1 কোটি মানুষ। তো 1 কোটি মানুষ, এদের ভিতরে অনেক আছে মিসকিন, এতিম, অসহায়। এখানে যদি আমরা জাকাতের টাকাটা না দেই, এত ভালো একটা জায়গা কোথায় দেব? এখানে দেওয়া যাবে? তো মিসকিনদেরকে, যারা অসহায় ছাত্র, এতিম ছাত্র, মাসআলা যেটা, তাদেরকে তামলিক করা, জাকাতের মালটা সরাসরি তাদের হাতে দেওয়া। তো তাদের হাতে দিলে তারা মালিক হয়ে বোর্ডিং এ দিবে, বা তাদেরকে যারা পড়াবেন শিক্ষকেরা বেতন নিতে পারবেন। সিস্টেম হলো, ওরা সাহেবে, মানে জাকাতের মালিক যিনি, তিনি মালিক হবেন আগে, ছাত্রদের কাছে দিবেন। তো এভাবে দিতে গেলে যদি আবার ছাত্র মোটে মাদ্রাসা থেকে চলে যায়, মাসালাটা হুবহুব যদি এভাবে করেন, তাহলে তো প্রতিষ্ঠান থাকে না। এখানে প্রতিষ্ঠানকে মালিক বানানো হচ্ছে না, পক্ষান্তরে ছাত্রকে, এতিম ছাত্রদেরকে মালিক বানানো হচ্ছে। তো প্রিয় ভাইয়েরা, এই জিনিসগুলো আপনারা চিন্তা করবেন। প্রায় 4টা মাসারেফের খাতা, জাকাতের 4টা খাতের ভিতরে তারা পড়ে। আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ পাক প্রজ্ঞাময় এবং জ্ঞানী। আল্লাহ জানেন তো আপনারা এভাবে মাসালা ফতুয়া এভাবে দিতে থাকবেন। আপনি দেখেন, জাকাত আদায়কারী অফিসার, বিসিএস ক্যাডার হোক, একদম সচিব হোক, তিনি জাকাতের অর্থ থেকে বেতন নিতে পারবেন। দেখছেন? তো তাহলে কাউমি মাদ্রাসা যারা শিক্ষকতা করে, ছাত্রদের যারা এতিম ছাত্র, ওনাদেরকে কি খাই পড়াবে বলেন আমাকে? আমার সম্মানিত শিক্ষকগণ, মুহাদ্দিসগণ, মুফতিগণ, মুহতামিমগণ, তো তারা কি খাই পড়াবেন? এতিম ছাত্র যেখানে এতিমখানা, ওখান থেকে তারা বেতন নেওয়া জায়েজ হবে? তর্কের জন্য বলছি না, আপনি নিজেই চিন্তা করেন। জাকাতে ডিপার্টমেন্টে যিনি চাকরি করেন, ধরেন যখন ইসলামী স্টেট কায়েম হবে, তো একজন বিসিএস ক্যাডার যিনি হবেন, তিনি তো আর গরিব না আল্লাহর রহমতে। তো তিনি কেন জাকাতের অর্থ খাবেন? তখন তো আপনারা হুজুরেরা ফতুয়া দিবেন, এটা তো জায়েজ নেই। আল্লাহ তো ফতুয়া দিয়ে দিয়েছেন ভাই, এখানে ফতুয়া আমাদেরকে বাড়ানোর কমানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশের ফতুয়াটার সমস্যা কি ভাই? বাংলাদেশের ফতুয়াটার সমস্যা হচ্ছে, যাকে ভালো লাগে না তাকে একটা স্টিকার মারি দিই। এতে জামাতি, এতে কাওমি, এতে মওদুদি, এতে সুন্নি, এতে অমুক পীরের মুরিদ। মানে একে অপরকে কিভাবে সাইজ করার জন্য কাফের বানানো যায়, ফতুয়াটা আস্তে অ্যাডজেক্টিভ লাগাইয়া বা প্রিপোজিশন লাগাইয়া ফতুয়াটা চেঞ্জ করে ফেলে। ভাই, কবে আমরা পরিবর্তন হব? আমি একটা মজার কথা বলি, অনলাইনে এই জিনিসগুলো সুন্দর হয় না, কারণ মনের কথাগুলো অনলাইনের বাইরে বলা লাগে। যে কাওমি মাদ্রাসায় কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে,
সরকারি মাদ্রাসা তাই পড়ে। কিন্তু কেন আমরা একে অপরকে দেখতে পারি না, ভালোবাসতে পারি না? আমি আসলে ছোটবেলা থেকে এই জিনিসগুলো ভাবতাম। এখন আমি ভাবনার জগতে রয়ে গেছি। কলেজে পড়লাম, ইউনিভার্সিটিতে পড়লাম, মাদ্রাসায় পড়লাম। সর্বশেষ ক্লাস ফিস সাহেবদের মাদ্রাসায় পড়লাম। মানে আমরা একে নিজে হক ছাড়া অপর সব জাহান্নামী। এই যে একটা চিন্তা চেতনা আমাদের মাঝে কাজ করে ভাই। সারা পৃথিবীর কাফেরেরা এক, 800 কোটি কাফের এক, আমরা মুমিনেরা এক হইলাম না। মোটে মানুষ জাকাত দিচ্ছে না, আপনারা নিষেধ করতেছেন হুজুরেরা যে যাকে ভালো লাগে না কওমি মাদ্রাসা জাকাত দেওয়া যাবে না। ভাই শোনেন, আমার ওয়াইফও একটু আগে শুনছি এই কথাটা, বলছি আমি আজকে লাইভে যাব, কওমি মাদ্রাসার জাকাত নিয়ে আমি কথা বলবো, এটা নাকি দেওয়া যায় না, অনেক আলেমেরা বলছেন। কমা, উনি একজন মহিলাই বলতেছে, তো ওদেরকে যারা এতিম আছে ওরা কোথায় খাবে? দেখেন, সত্য জিনিসটা মানুষের কলব থেকে চলে আসে। কওমি মাদ্রাসার বিল্ডিং গুলো হিসেব করেন, বাংলাদেশের একটা জেলার সমান হবে। তাহলে প্রায় 200 বছরে মাওলানা কাসেম নানতুবি রহেমাহুল্লাহ তাআলার বরকতে এই যে মানুষগুলো গবেষণা করে করে এত হাজার কোটি টাকা তারা আহরণ করে জাতি বিনির্মাণে কাজ করেছে, আপনি তাদেরকে কিভাবে দেখবেন বলেন? বুঝলাম আপনার তাদেরকে ভালো লাগে না। তাদের মাদ্রাসার পাশে আপনি লুকোচুরি দিয়ে দেখবেন গভীর রজনীতে ছাত্ররা কিভাবে তাহাজ্জুদ পড়ে। আর তারা দার্সে হাদিসে যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহর কসম আমার হৃদয়ের সব ভালোবাসা তাদের কাছে তখন চলে যায়। কারণ বুখারী শরীফ তো কওমিতেও এক, সরকারিতেও এক। কেন আমরা পার্টি ডিভাইডেড করি? কেন আমরা ভাগ-বাটোয়ারা করি? এই ঈদে আমরা বোনাস নিব, হাজার হাজার টাকা, লক্ষ টাকা, অর্ধ লক্ষ টাকা বেতন নিব। এই 1 কোটি মানুষের কথা কি কেউ চিন্তা করেছেন? এই মানুষগুলো কি নিয়ে বাড়িতে যাবে? তাদের কথা কি চিন্তা করেন? অনেক আধুনিক ভাইয়েরা বলেন এরা হচ্ছে বেকার উৎপাদন কারখানা। এটা ঠিক, বেকার। বস্তু জগতে আমি আপনাকে এটা সমর্থন করি। আসলে তারা বেকার উৎপাদন করে। এদেরকে দেওয়া ঠিক নয়। বস্তু জগৎ এটা ঠিকই আছে। তবে ভাই 2 সেজদার মাঝখানে যে তারা বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, এই যে তারা বলে আল্লাহ আপনি আমাকে রিজিক দেন। ওনাদের রিজিকটা তো আপনাদের ব্যবসা বাণিজ্যের চাকরি বাকরি প্রবাসে যারা আছেন এগুলাতে দেওয়া হচ্ছে। বলা তো যায় না কার সেজদার দোয়াটা কবুল হয়ে গেছে। কেন বেকার উৎপাদন এটা বলেন? ওদের জিকিরের কারণে, ওদের দুরুদের কারণে, ওদের চোখের পানির কারণে, ওদের এত সুন্দর দাড়ির কারণে, টুপির কারণে, পাঞ্জাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকা মোতাবেক চলার কারণে রিজিক বাংলাদেশে নাজিল হচ্ছে। শোনেন, শুধু শুধু বস্তু জগৎ নিয়ে চিন্তা করবেন না। বস্তু জগৎ নিয়ে আজকে যদি একটা যুদ্ধ লেগে যায় ইরান আর আমেরিকা, কি হবে? বাংলাদেশকে কয়েকশো কোটি বার বিক্রি করলে যা হবে তার চেয়ে বেশি সম্পদ ক্ষয় হবে, নষ্ট হবে। শোনেন, সবকিছু আপনি বস্তু জগতের সাথে মিলাবেন না প্লিজ ভাই। বলতে পারেন আফসারি ভাই আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, সেটা বিশ্বাস না করলে আপনার সাথে আমার কোনো কথা নেই। তবে এরা আল্লাহর পাগল। কওমি মাদ্রাসার ভাইদের গায়ে যারা হাত উঠেছে তাদেরকে আল্লাহ বেশি দিন আর দুনিয়াতে রাখেনি। 5ই মে তাদেরকে যারা মেরেছে, ব্রিটিশরা তাদেরকে মেরেছে, থাকতে পারেনি। 1857 সালে আলেমদেরকে মেরে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহিমাহুল্লাহ তাআলা, শহীদ ইসমাইল রাহিমাহুল্লাহ তাআলা, মীর নিসার আলী তিতুমীর, এদের গায়ে হাত দিয়ে ব্রিটিশরা থাকতে পারেনি। আর না পারেন তাদেরকে ভালোবাসেন। আমার ওলামায়ে কেরাম যারা ভিন্ন রকম বলছেন, প্লিজ আমরা একটা দল করি, এটা আমার চয়েস। আমার দল সবাই করতে হবে এটা বাধ্য না। আমাকে সবাই ভালোবাসতে হবে সেটা বাধ্য না। তবে আমরা তাদেরকে ভালোবাসতে হবে সবাইকে। এটা আমরা বাধ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা আল মুকাররমা কয়টা ভোট দিছে? 2টা ভোটও হয় নাই। আমাকে তো 1 লক্ষ মানুষ ভোট দিছে আমার নির্বাচনী এলাকায়। তাহলে বুঝতে হবে 1 লক্ষ মানুষ আমাকে চায়। প্রিয় বন্ধুরা, সব মানুষ আমাদের।
কিছু কিছু মানুষ 60-এর পরে মানুষ এসকেলাপ, এটি রিটায়ার্ড পারসন। দুই এক মুফতি মুহাদ্দিসের কথায় ফতুয়ায় আপনারা ঘাবড়াইয়া যাইবেন না। কারণ এই একজন লোক হয়তো পয়সা টয়সা খাইয়া উল্টা সোজা বলতে পারে, কিন্তু তার কারণে আমাদের 1 কোটি ভাইকে আমরা বিপদে ফেলতে পারি না। এই নির্বাচন উপলক্ষে কওমি মাদ্রাসাগুলোতে মাহফিল হয় নাই। আমার ভাইয়েরা বড় কষ্টে আছে, তাদের ব্যথা বুঝতে হবে, তাদের ব্যথাটা বুঝতে হবে কিভাবে তারা প্রতিষ্ঠানটা 40-50 জন টিচার বাঁচাবেন, হাজার হাজার ছাত্রদের মুখে রিজিক উঠাইয়ে দিবেন। তাদেরকে নিয়ে কি চিন্তা করেন না শুধু ফতুয়া ছাড়ি দেন ভাই? আল্লাহর ওয়াস্তে আমাকে তো আমার স্ট্যাটাস, আমি কত সুন্দর স্ট্যাটাস দিছি আসরের সময়, আমার গালিগালাজ 11টা জ্যোতি চিহ্ন আছে বাংলা ভাষা, ওয়াকফ আর কি। আমি দিয়েছি কওমি মাদ্রাসায় জাকাত কেন দিবেন, কিন্তু ওয়াকফ চিহ্ন দিয়েছি এক্সক্লেমেটরি চিহ্ন। তো এটা বোঝে কে? তো কওমি ভাইরাও গালিগালাজ করছে দেদারসে, আমি হাসছি আর কি, আর কি করবো ভাই। এখন গালি খাইতে খাইতে শরীর স্টিলে গেছে, এখন মনে হয় যেন গালি না খাইলে ভালো লাগে না, এমন একটা শরীরে ফ্যাট এত যে বড় হয়েছে গালি খাইতে খাইতে, এখন শুধু গালি খাইতে মজা লাগে, এটা আমার কাছে এখন টেস্ট লাগে। আল্লাহ কি শেয়ানার শেয়ানা, এখন আল্লাহকে শেয়ানা বলার কারণে তো এবার আলেমেরা দিবেন আমাকে নেট দুনিয়া ভাইরাল করি, কইবেন শেয়ানার তো তাজকির দানিস হয়, হ্যাকমতওয়ালা আর কি। আল্লাহ জানে আল্লাহর কোরআনটা না পড়ি মানুষ কমেন্টস করবে, এই জন্য শেয়ানা আয়াত একটা প্রথমে মারি দিছে, আলিফ লাম মিম মারি দিছি, কি এটার অর্থ এই পর্যন্ত কেউ জানে না। টার্গেট হলো আল্লাহ থামাই দিছি, এই তোরা আমার কোরআনটা পড়। তা আমার প্রত্যেকটা ফিক্সারে, প্রত্যেকটা ভিডিও দেখবেন কোনো শিক্ষা আছে। আমার অনেক ভাইয়েরা বোঝে আমার কথা, ভালো লাগে। একজন কমেন্টস করছে, আপনি তো বাংলা ভাষার এই এই জ্যোতি চিহ্ন সম্পর্কে জানেন না। আফসারি ভাই এখানে নোট অফ এক্সক্লেমেটরি ব্যবহার করছে, বালাগাত ইউজ করছি আর কি। এখানে কয় জানে না, খেয়াল করে না, হাতে ছাপ লাগছে। একটা লেখা ফেসবুকে দেব, এত সহজে ভুল করব? কেমন করে বুঝলেন? একটা জিনিস আগে বুঝবেন, শেষ পর্যন্ত শুনবেন। আমাদের মাথাটাই গরম, শেষ পর্যন্ত কাউকে জানতে শুনতে রাজি না। ধরি একটা গালি দিয়ে দিই, তার ভালো লাগে না, ফেলে দিই। ভাই এমন করবেন না, আগে শেষ পর্যন্ত জানবেন। আমরা যে এত দলান্ধ হয়ে গেছি, ওই অনেকে খুব ভালো করে জিনিসটা শেয়ার করছিল, ওই জমাতি হুজুরে কি বলে দেখ, এটাই যথেষ্ট। ভাই আমাকে ঠেলে দেন কেন? এই যে আমরা একে অপর কাউকে বলি কাউমি, কাউকে বলি জামাতি, কাউকে বলি বিএনপি, কাউকে বলি আওয়ামী লীগ, কাউকে বলি এনসিপি, দিন শেষে তো আমরা মুসলমান। কেন আমরা এত দলান্ধ? কাফিরদেরকে আল্লাহ কেন এত নেয়ামতটা দিয়ে দিচ্ছে জানেন? তাদের ভিতরে দলাদলি নেই, অথচ ওরা আল্লাহকে মানে না। 800 কোটি মানুষ এক তারা, তামাম পৃথিবীর নেয়ামত তাদের পায়ে চুমো খাচ্ছে। আমরা কেন যে হৃদয়টা আমাদের এত সংকীর্ণ? যদি শুনি যে উনি অমুক মদুদি হয়ে গেছে, মদুদি কি জিনিস আইজও বুঝলাম না ভাই। আচ্ছা, কোনো মানুষ যদি নিজেকে বলে যে আমি মৌদুদি বা মৌদুদি বাদ নামে পৃথিবীতে কিছু আছে বিশ্বাস করে, তার ইমান থাকবে? আমরা তো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মতবাদে বিশ্বাসী। ইসলাম আমাদের, কবে দিলটা নরম হবে ভাই আমাদের? তো ওই বুড়া স্কারাফের ফতুয়া শুনি মনে কষ্ট নেওয়ার কোনো নেই। 2-4 জন মানুষের কাছে আমার 1 কোটি মানুষ আজ জিম্মি। আমার কওমি ভাইদের জন্য আমাদের কিছু করা দরকার। মানুষগুলোকে আমার অনেক ভালো লাগে, মায়া লাগে ভাই। তারা আগাইয়ে গেছে এলেমে, আমলে, আখলাকে। বিচ্ছিন্ন ঘটনা কিছু ঘটবেই, পাপি কোথায় নাই, সব জায়গায় আছে। কিন্তু আমার যেটা নজর, একজন মানুষও যদি ভালো থাকে, এই একজন মানুষকে বাঁচানোর জন্য আমার 1 কোটি মানুষকে বাঁচাই দিতে হবে। দুহাতে তাদেরকে জাকাতের মালটা দেন ভাই। এবারে নির্বাচন, তারা অনেকেই নির্বাচন করেছে, এজন্য যারা তাগুতপন্থী তারা হিংসা করে, হুজুরেরা নির্বাচন করবে কেন? অথচ রাজনীতি তো হুজুরদেরকেই মানায়। আল্লাহ আমার ভাইদেরকে অনেক উপরে নিয়ে যাক আল্লাহর রাস্তে। আর এগুলো বলবেন না। জাকাতের প্রায় 60টা খাত কওমি মাদ্রাসাতে প্রায় পড়ে, যদি মাজাজি মায়ানা নেন প্রায় সরাসরি 4টা পড়ে। ফকির মিসকিন
ইবনে সাবিল তো ৩টা পড়ে। এই এই ফকির, মিসকিন, এ ওয়াফি সাবিলিল্লাহ ৩টাতে তো একবারে সরাসরি আয়াতে কারিমাটা মিলে যায়। আর ইবনে সাবিল যদি তার সফরের পথ, এলমি সফরের পথ যদি মাঝাজি মায়না করেন, তাহলে তো ৪টাই পড়ে। আম্মাজিরা, প্রবাসী ভাইয়েরা, শিল্পপতিরা আপনারা দিবেন তাদেরকে জাকাত। এত সুন্দর জায়গা আর পাবেন কোথায়? আর যারা একামতে দিনের অতন্দ্র প্রহরী, দিন কায়েমের জন্য ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, অসহায়, জেল জুলুমে জর্জরিত, মামলা চালাইতে পারতেছে না, এগুলোর জন্য দিবেন। মুআল্লাফাতে এটা হচ্ছে এই এই সেটা পড়বে আপনার ওয়াফির রেকাবের ভিতরে পড়বে, দাস মুক্তির ভিতরে। স্বাধীন মানুষটা জেলে চলে গেছে অন্যায়ভাবে। তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মনে করছি লাইভটা শর্ট ভাবে বলবো, কেন যে লম্বা হয়ে যাচ্ছে। আপনারা তো আস্তে আস্তে মানুষ বাড়তেছেন ভাই, একটা টাকা দিতে না পারেন কাউমি ভাইদের জন্য, শেয়ারটা করেন, অনেকে শুনবে। শুনলে তার থেকে যদি ১০০টা টাকা এতিমদের হাতে যায়, এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর হতে পারে না। শেয়ারটা করেন ভাই, লাভ হবে দুনিয়া আখেরাতে। তো মহিলা এতিমখানা যেগুলো আছে, তারা তো বড় অসহায়, কে তাদের খোঁজ রাখে? শিল্পপতি আশেপাশে যারা আছেন, মহিলা এতিমখানা যেগুলো আছে তাদেরকে দিবেন ভাই। কত টাকা কত দিকে খরচ করেন, দিবেন। আর আমার প্রিয় আলেম বন্ধুদেরকে বলবো, এইভাবে উল্টা সোজা বা ফতুয়াগুলো দিতে একটু চিন্তা করবেন। এমনি মানুষ দান করে না। আমি নিজের শরম মাথায় টাঙ্গাই ক্যামেরাম্যানদের জন্য সাহায্য চাইলাম। আরে ভাই, ২০০ কোটি মুসলমানের কাছে কইছি যে ১ টাকা করে ১ লাখ মানুষের দিলে ১ লাখ হবে, একজনও দেয় নাই। আর আমি তো টাকা মারি খাওয়ার কোনো সুযোগ নেই, আমার নম্বরটাও গোয়েন্দাদের কাছে আছে। আমি আফসারি নিজেকে যতই সহি আর পণ্ডিত মনে করি, আমি আইনের ঊর্ধ্বে না। সরকার দেখতে পাচ্ছে আমার এই বিকাশে কত টাকা লেনদেন হচ্ছে, এগুলো অলরেডি এই আছে। তো দেখেন, এত কয়দিনে একটা টাকাও ক্যামেরাম্যানদের জন্য দেয় নাই। আপনি যদি একটা ক্যামেরাম্যান ভাড়া করেন, বলেন যে কোরআনটা এই তোমরা ভিডিও করে করে প্রচার করিবা, কত টাকা তারে বেতন দিতে হবে? যদি বলেন যে আল জাজিরা বা একটা বিশ্ববিখ্যাত বিবিসির একটা সাংবাদিককে বলবেন যে কোরআনের মাহফিলটা এই ভিডিও ধারণ করে ছেড়ে দাও, কত কোটি টাকা তাকে দেওয়া লাগবে? মুসলমান নিজেই তো আমরা ইসলামকে ভালোবাসি না। তো অনেক কথা বলে ফেলছি। রমজানের তারাবি, প্রিয় মসজিদ কমিটির ভাইয়েরা, আল্লাহর জন্য পায়ে হাত রেখে বলি, আমার ইমামদেরকে এমন ভাবে সম্মানী দিবেন যাতে একটা ঘর করতে পারে, ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাইতে পারে। ১-২ লাখের নিচে তাকে তারাবির বেতনটা এর নিচে দিবেন না। হাফেজদেরকে অন্তত ৪-৫ লাখ টাকা মন খুলে দিবেন, মন খুলে দিবেন ভাই। একটা মাস, একটা বছর তো আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। ছেলেরা এই টাকাগুলো নিয়ে আব্বা আম্মাকে দিবে, আব্বা আম্মা খুশি হবে। কত যে কষ্ট করেছে একটা হাফেজ কোরআনে কারিম মুখস্থ করতে গিয়ে, কত রাত ঘুম নষ্ট করেছে, কত কষ্ট যে করেছে আমার ছেলেরা। হেফজ পড়ার কারণে আমি সেটা বুঝি, কষ্ট কারে কয়। তারা এই কষ্ট করে করে সারাদিন স্টাডি করে আপনাদেরকে এই ১ ঘন্টা তারাবি পড়ায়। আপনি তো দেখতে পাচ্ছেন ১ ঘন্টা, কিন্তু ১ ঘন্টার জন্য সারাটা বছর এই পড়াটা তাকে হেফজ করা, এই বারবার রিভিশন দেওয়া লাগছে। শোনেন, যেহেতু রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দেওয়া হচ্ছে না, আপনারাই রাষ্ট্র, আপনারা একটু হেল্প করেন কোটিপতি শিল্পপতিরা। তো বাসে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে তাদের ভাড়াটা দিয়ে দিবেন, আদর করবেন, ভালোবাসবেন। তো আরেকটা জিনিস বলি, কিছু মানুষ আমাদের আল্লাহর পাগলের দরকার আছে, আমাদের নামাজ আদায়কারী, তাহাজ্জুদ পড়নেওয়ালা, জিকিরকারী, এই আমরা কওমি ভাইদেরকে দেব, তারা ইবাদত বন্দিগিতে রত। এলেম গবেষণা করাটাও তো ইবাদত। আমি এদেরকে মনে করি তারা আল্লাহর রাস্তায় রত, আলহামদুলিল্লাহ। এরপরে কওমি ভাইদের, শিক্ষক ভাইদেরকে আমি বলবো ছাত্রদেরকে কিছু কাজ শিখাবেন ভাই। এই যে আমার ড্রাইভ গাড়ি যিনি চালান, প্রায় ৬০,০০০ টাকার মতো বেতন। তো এই কাজটা
যারা এতিম আছে তাদেরকে একটু শহরে ড্রাইভিংটা শিখাই দেন, দেখবেন 2-4 মাস শিখেল। আর গ্যারেজে যদি কাজ শিখান, ও নিজে একটা কওমি মাদ্রাসা চালাইতে পারবে ইনশাল্লাহ। একটু কর্মমুখী হন। সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল এলেম শিখাইয়া কর্মটা কিভাবে শিখেছে দেখেন, প্রত্যেকে যার যার তখন কর্ম ছিল সেটা করত। কর্মে কোনো শরম নাই। প্রয়োজনে তাদেরকে কিছু পুঁজি দিয়ে শহরে ব্যবসা বাণিজ্য ধরাই দিবেন, ছোট হোক। কাজে কোনো শরম নাই ভাই। পাঞ্জাবি একটা গায়ে দিয়ে খালি ইমামতি করতে এই মসজিদ হলো 5 লাখ ভাই। 5 লাখের পরে আর ইমাম কই পাইবেন? আর ছাত্র ঘরে কি করবেন? ছোট ছোট কাজ শিখান ইনশাল্লাহ। ছোট ছোট কাজে অনেক চাহিদা আছে। গ্যারেজে তাকে দিয়ে দেন, বৈকাল বেলা সে গ্যারেজে কাজ শিখুক। ঢাকা ভালো ভালো গ্যারেজ আছে, দেখবেন আদর করবে তাকে। এইভাবে সে আরো 100 জনকে শিখাবে। রং মিস্ত্রি, এই যে আমার এখানে যারা রং লাগায় দেখলাম ভালো ডিমান্ড, ছোট ছোট কাজগুলা শিখান। মুফতি মুহাদ্দিস দাওরা হাদিস পড়ে কাজ শিখলে এলেম নষ্ট হবে না। আলেমেরা যে কাজে ধরবে সেটাই সুন্দর হবে আলহামদুলিল্লাহ। আর বৈকালে ছাত্রদেরকে নিয়ে অবশ্যই খেলবেন, খেলা মিস করবেন না। কারণ এরা যদি খেতে না পায়, এই চোখের দৃষ্টিশক্তি, ব্রেন শক্তি বাড়বে না, ডাইজেস্ট হবে না খানা, বুঝছেন? বৈকালের সূর্যের আলোতে আসলে তাদের এই আয়োডিন তাদের শরীরে হাড়গুলো শক্ত হবে। আগে তাকে বাঁচাইয়া তোলেন প্রিয় ভাই। তো আর কি বলবো, আর বেশি একটা বলবো না, আমরা মিলেমিশে চলবো, এটাই কথা। আরো অনেকগুলো কথা ছিল, ইনশাল্লাহ আরেকদিন সময় করে বলবো, লাইভটা বড় হয়ে যায়। যদি আপনার বিবিকে বলে যে এই লাইভটা শেয়ার করলে আমার কওমি ভাইদের উপকার হয়, খায়রুন নাস মান আনফাহুম লিন্নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে সেই উত্তম শ্রেষ্ঠ রোল নম্বর 1 যে মানুষের কল্যাণ করে। আপনার এই লাইভটা শেয়ার বা ছোট্ট একটা কমেন্টস আমিন লিখলেও তো নেট আরো পৌঁছাই দিবে এই লাইভটা। তাহলে একটা মানুষ সেখানে 1 ব্যাগ চাল দিবে এতিমখানায়, এতিমদের জন্য। আপনি তো সওয়াবটা পাবেন। 1 বস্তা চাইলে আমার এতিমেরা 100 জন এতিমে ধরেন 2 বেলা খানার ব্যবস্থা হয়ে গেল। আপনি সরাসরি মনে হয় যেন দান করলেন। আর আমার জুমার খুতবাটা নিবেন। 25 বছরে এটা লিখেছি গবেষণা করে, দারুণ জিনিস। আর একজনকে আমরা উমরায় নিব। ওই যে নম্বর দিয়েছি 01720538581, এই হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন। যারা নিতান্ত গরিব বা স্কলার যারা আছেন, পয়সা কম, তাদেরকে হাফ মূল্যে দিব 1120 টাকায়। আমার খুতবাটা যারা ভালো লেগেছে একটু লিখবেন ভাই ফেসবুকে, বলে আপনার কাছে কেমন লেগেছে সেটা লিখবেন। একটা বাংলাদেশে একটা দারুণ জিনিস লিখে গিয়েছি, আমি মরে গেলে বুঝবেন যে আসলে আফসারি ভাই যে এত দারুণ জিনিস লিখছে। প্রত্যেকটা জুমার খতিবকে বক্তা বানাইয়ে ছাড়ছে ইনশাল্লাহ, দেখবেন সে নিজের থেকে আলোচনা ক্রিয়েট করতে পারবে। কি এক আচানক চিন্তা! বাংলাদেশের 39টা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনের কোথায় কোথায় আছে। কি চিন্তার জগতে আপনাকে একটা বিজ্ঞানীর মতো করে দিয়েছি। এভাবে প্রত্যেকটা আলোচনা প্রায় 1000 বিষয়। ধরেন ভালোবাসা দিবসে মহাগ্রন্থ আল কোরআনে কি কি আছে, শিক্ষক দিবসে, বন দিবসে, বিশ্ব পানি দিবসে কি আছে মহাগ্রন্থ আল কোরআনে। এইভাবে চিন্তার জগতে ঝড় তুলে দিয়েছি। তো যারা আমাকে কমেন্টসে গালিগালাজ করেছেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালোবাসা কামনা করি, হেদায়েত কামনা করি। যা মন চায়, আপনার শক্তি আছে কমেন্টস করার, করবেন। হিসাব কিন্তু রবের সামনে দিতে হবে। এই জন্য আমি কখনো জবাব দেব না, কিছুই বলবো না। যিনি এগুলো দেখেন, আমি সে মহান রবের কাছে বলি। আপনি অবাক হয়ে যাবেন, প্রত্যেকের কমেন্টসটা আমি পড়ি, প্রত্যেকের কমেন্টসটা আমি পড়ি। যারা আমার জন্য দোয়া করে, ভালোবাসে, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহর কাছে তাদের কল্যাণ কামনা করি। আর যাদের কমেন্টসে ধৈর্য ধরতে পারি না, মহান রবকে সাথে সাথে আমি বলে দিই। আমার রবে অ্যাকশন নেওয়ার জন্য যথেষ্ট। সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ডাইরেক্ট আমি বলে দিই। তো কমেন্টস কি করবেন সেটা আপনার ব্যাপার। ধন্যবাদ। আর কষ্ট দিলাম না। আমার অনেকগুলো ভাই
আমার সাথে থেকেছেন, আমি গুনাহগার। আমি আল্লাহকে সেটা বলে দিব ফোন করে, আল্লাহ আপনার এই প্রায় ১৬৩ জন মানুষ সরাসরি আমি গুনাহগারের দরবারে ছিল। আপনি তাদের কল্যাণ দেন, দুনিয়া আখিরাতের যাবতীয় নিয়ামত তাদেরকে দেন। সেটা আমি আল্লাহকে বলে দিব ইনশাআল্লাহ। আর না বলার আগেও আল্লাহ কিন্তু সেটা জানে। একটা সাহিত্যিক খেলা দিলাম আরকি। আর আপনাদের সাথে যাতে আল্লাহ আমাকে জান্নাতে আশ্রয় দেয়। অনেকে আমাকে এত অসম্ভব ভালোবাসেন, আমার গায়ের চামড়া কেটে আপনাদের পায়ের জুতা বানাইলেও সেটা আমি দায় দিতে পারবো না। এত ভালোবাসেন। আজকে কোরিয়া থেকে এক মহিলা, এই যে সারাদিন অর্ধেক দামে দিয়েছি, তিনি টাকা দিয়েছেন। অল্প কিছু টাকা দিয়েছেন, সেটা আমি আরো ৩ গুণ দিয়ে দিছি আমার পক্ষ থেকে অর্ধেক দামে। তো শিল্পপতি যারা আছেন, ভালো কাজগুলা আপনারা একটু হেল্প না করলে, আমরা গবেষক, আমরা তো আর ব্যবসা বাণিজ্য করারও সময় নেই। তাহলে এলেমটা পৌঁছবে কিভাবে? আপনি আমার এই খুতবাটা দান করেন, আমি অনেক খুশি হব। আমার এলেমটা, আমার খুতবাটা পৌঁছলে আমি বিশাল খুশি হয়ে যাব। আর যারা নিয়েছেন, আমি আপনাদের হাতে হাত রেখে বলছি, আপনার কাছে ভালো লাগলে ফেসবুকে ২ টা লাইন লেখেন আমার খুতবাটার পিকচার দিয়ে। আপনারা একটু বললে সুবিধা হয়। ফেসবুকে যে আমরা ডলার এন্ডোর্স করছি, দুঃখ কাকে বলি? একটা অর্ডারও পড়ে নাই। ৩ টা এড দিলাম, কত হাজার টাকা ফেসবুকে খাইছি। দেখেন এবার কি সুখে আছি আবার বোঝেন। ৩ টাতে এড চালাইছি, একটা অর্ডার পড়ে নাই। অথচ ফেসবুকের টাকাগুলো ঠিকই নিয়ে গেছে। অথচ আপনার কাছে যদি একটু ভালো লাগে কোরআনের স্বার্থে, বলে আফসারি ভাইয়ের খুতবাটা দারুণ লেখছি, এই আপনার এই দারুণটাই ১,০০০ ফেসবুকের সমান শক্তি হয়ে যাবে। এই সাহায্যটা তো আপনি আমাকে করতে পারেন। তাহলে না একজন দানবীরের কাছে মেসেজটা পৌঁছবে। তাহলে তিনি যদি কিছু দান করেন, আমি আপনাদেরকে পৌঁছাই দেব। ধন্যবাদ। আর মাছের ভিডিওগুলো আপনি শেয়ার করবেন। ছোট্ট করে কমেন্টস করিয়েন, আমিন। এতটুকু লিখলে গুগলে, নেটে কয়েক লাখের কাছে পৌঁছাই দিবে। এটাও তো ভালো কাজ। ধন্যবাদ। দোয়া চাই। শেষে অনেক মানুষ চলে আসলেন। আবারও বলে যাই, আমার কাওমি মাদ্রাসায় নিজে গিয়ে, দরকার যদি আপনার একটু বিশ্বাসের সমস্যা হয়, চাইল দোকানে গিয়ে বাউচার করে আসবেন। বলে এখানে আমি ৩ মাসের চালের পয়সা দিলাম। আর দান করার সময় মুড়ির দোনো অংশে একটু খেয়াল রাখবেন। আপনি বিশ্বাস করে দিয়ে আসবেন না, সেটা ভুল করবেন। আমি কিন্তু সাহায্য জাগা মতে দিই। এত বিশ্বাসের দরকার নাই। আমি আফসারিরও এত বিশ্বাস করবেন না। কামি মাদ্রাসায় গিয়ে রিসিপ্ট বা অ্যাকাউন্টে, অথবা বলবেন যে হুজুর আপনাদের কি দরকার, কি নাই। যদি বলে যে চাইল দোকানে গিয়ে সেখানে টাকা দিয়ে আসবেন। কাপড় দোকানে গিয়ে তাদের দিয়ে আসবেন। শিক্ষকদের কত টাকা বেতন বাকি রেজিস্টার দেখে সেখানে টিচারদের বেতন দিবেন। বুঝছেন নি? একটু যাতে রেজিস্টার মেইনটেইন হয়, তাহলে টাকাগুলা সুন্দরভাবে ইউজ হবে। কাউমি ভাইদেরকে এবারে এমনভাবে জাকাত দিবেন, করোনার কারণেও তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ২ বছর করোনা ছিল, মাদ্রাসাগুলা চলতে অনেক কষ্ট হয়েছে ভাই। বুঝছেন? একটা মাদ্রাসা দিয়া দেখেন কষ্ট কাকে বলে ভাইরে ভাই। তারা খুঁজি বিচারি ভিক্ষা করি মাদ্রাসা লটকাইছে। এতটুকু তো তারা করছে। আমরা এগুলো টিকাই রাখি। এই কাউমি মাদ্রাসা বিল্ডিং এর ফাঁক ফোকরে আমাদের আত্মাটা পড়ে থাকে, সোজা কথা। কাউমি মাদ্রাসার বিরুদ্ধে কেউ যদি বলে, কলিজাটা ফেটে যায়। কাউমি মাদ্রাসাতে আমাদের দেহ মন প্রাণ পড়ে থাকে সেখানের বোর্ডিং এ, লিল্লা বোর্ডিং এর। সেখানে ছাত্রদের হৃদয়ে হৃদয়ে আমরা আছি, এমনকি আমরা থাকবো কিয়ামত পর্যন্ত। আল্লাহ জাল্লা শাআনুর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ যে কাউমি দ্বারা শিক্ষা ব্যবস্থাটা রাখছেন, সেটার কি উদ্দেশ্য আল্লাহ, সেটা উনি জানেন। এটা আমরা হেফাজত করব। এটা আমরা আল্লাহকে প্রমিস দিব ইনশাল্লাহ। আল্লাহর কাছে আমরা শপথ করেছি, মাওলানা কাসেম নানুতুবি রহেমাউল্লাহ তাআলার এই স্মৃতি আমরা এই উপমহাদেশ থেকে আমরা বিলীন হতে দেব না। এটাই দ্বারা চলতে আছে, চলতে থাকুক সুন্দর। প্রয়োজনে আমরা মুহতামিমদেরকে, টিচারদেরকে গভর্নমেন্ট এই এই ট্রেনিং এর ভিতরে কিভাবে নিয়ে আসা যায় সে চিন্তা আমরা করব। গভর্নমেন্ট যেহেতু এখানে বাজেট করতেছে ট্রেনিং এর, বিএমটিটিএ, তো সেখানে আমরা যদি 10% তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি, সুন্দর। আমরা তো একদিনে এত সিভিলাইজড হই নাই ভাই।
গভর্নমেন্ট আমাদেরকে ট্রেনিং দিয়েছে। তো ওনারা তো সরকারি কোনো ট্রেনিং পায় নাই। ওনাদেরকে আমরা ট্রেনিং দিলে এই জিনিসটা আরো ডেভেলপ করতে পারবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা ওদেরকে ভালোবাসা দিব। আর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আমার প্রিয় মন্ত্রীকে আমি বলবো, প্রিয় ভাইকে, কওমি মাদ্রাসা যেহেতু সরকারি অনুদান ওইভাবে নাই, ওনাদের সকল এতিমখানাগুলো রাষ্ট্রীয়ভাবে দ্বিগুণভাবে সেখানে বাড়িয়ে দেওয়া হোক। আর বিমান বাহিনী, সেনাবাহিনী, প্রত্যেকটা থানা, আরো সরকারি যে সমস্ত দপ্তর আছে সেগুলোতে আমাদের কওমি ভাইদেরকে ইমাম হিসেবে নিয়োগ দিয়ে ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে তাদের বেতনটা যাতে অন্তত 9 গ্রেডে সর্বপ্রথম যাতে দেওয়া হয়। শোনেন, এটা একটা বিবেকের কেও তো হত্যা করা হয়। আপনি নিজে অফিসার, তাদের পিছনে নামাজ পড়েন, বেতন দিতেছেন 16 গ্রেডে, হোক বেসরকারি চাকরি বা মাস্টার রুলে, তবে তাকে 6 গ্রেড, একবার সর্বনিম্ন 9 গ্রেডে বেতনটা দিবেন লেকচারার। এটা আপনি আপনাদের পায়ে দরখাস্তটা রাখলাম। আমার ভাইদেরকে ঠগাইয়েন না। শোনেন, আল্লাহ এগুলো দেখতেছে। আওয়ামী ভাইদের প্রতি যে আমরা যে জুলুমগুলো করতেছি, তাদেরকে আমরা এই সুন্দর রঙিন জগৎ থেকে যে পেছনে রাখতেছি, এর জবাব একদিন আমাদেরকে রবের সামনে দিতে হবে। তাদের একটাই অন্যায় ছিল, তারা সিলেবাস নিজস্বভাবে প্রণয়ন করেছে, এই তো। এছাড়া তো আর কোনো অন্যায় নাই তাদের। কিন্তু আপনি দেখেন তাদের সিলেবাসটা 100% শরিয়া ভিত্তিক, আখেরাতমুখী। তাইলে সেটা কিভাবে ফিল আখেরা সিস্টেম করা যায়? এই তো এতটুকু গ্যাপ। এই গ্যাপটা পূর্ণ করতে পারলে তো তারা 100 ঠিক আছে। তাহলে তাদেরকে বুকে জড়াই নেন না কেন? এটা কি তাদের দোষ? সেটা আমাদের দোষ। আমরা তাদেরকে বুকে এখনো জড়াই নিতে পারি নাই। উল্টা সোজা কেউ কিছু বিচ্ছিন্ন ফতুয়া দেখ, এটা তার শিক্ষার দূরদর্শিতার অভাব, তার ফিলোসফির অভাব। সেটা আমরা কোনো মাইন্ড করি না। আমাদেরকে একবারে কাফের বলুক, ফাসেক বলুক, মওদুদির ফলা বলুক, অমুক বলুক, তমুক বলুক, ইচ্ছা মতে বলুক, সেটা আমরা মাইন্ড করি না। এটা আমরা জ্ঞানের ধন্যতা মনে করি। এটা কোনো ব্যাপার না, বলতেই পারে। কিন্তু আমরা বারবার তাদেরকে আলোর পথে নিয়ে আসতে চাইলে ভালোবাসা দিতে 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 ঠিকই একদিন আমরা একাকার হয়ে যাব। ছোট্টভাবে বুঝবেন, আপনি এক ফোঁটা তেল যদি পুকুরের পানিতে পড়ে, এটা দৌড়াইবে, এটা পানির সাথে মিশবে না। আরেক ফোঁটা তেলের সাথে ফাঁপ করে এটা মিলে যায়। ঠিক কওমি ভাইদের থেকে যারা এভাবে সত্যানুসন্নী, সত্যকে যারা অন্বেষণ করে, সত্যানুসন্নী, তারা ঠিক একদিন একামতে দিনের সাথে মিশে যাবে, একাকার হয়ে যাবে। আর আমরা এখনো দেখতে পাচ্ছি জাতির ক্রান্তি লগ্নে তারা ঝাঁপিয়ে পড়ে, তারা আমাদের কাছে এসে যায়, আমরা তাদের কাছে চলে যাই। একটা ভালোবাসা আছে তো মুমিনের, কলব তো এক, কলব তো আল্লাহর হাতে। আমরা কেন তাদেরকে দূরে সরাই নেব? আমরা তাদেরকে আপন করে নেব। সাহায্যের হাত এবারে সবচেয়ে বেশি জাকাতের পয়সা আমার কওমি ভাইদেরকে, কওমি মাদ্রাসাকে দিবেন। আমি আপনাদের পায়ে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমি সাহায্য চাচ্ছি। যদি কোনো মানুষ মনে করেন আমি কওমি ভাইদের কাছে ভালো হওয়ার জন্য বলছি, আল্লাহর কসম, আল্লাহ আমার দিলটা দেখতেছে, আমি ওনাদের কাছে ভালো হওয়ার জন্য বলছি না, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বলছি। আমার ভাইয়েরা ভালো নেই, কওমি ভাইয়েরা ভালো নেই, অর্থনৈতিকভাবে অনেক কষ্ট আছে। এই ব্যথাটা তারা বলে না কাউকে। হয়তো তাদের সুন্দর জামা দেখে, সুন্দর টুপি দেখে অনেকে মনে করে তারা অনেক ভালো আছে। তাদের কষ্টটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কত কষ্ট করেছে তারা প্রতিষ্ঠানটা চালায়। আপনিও তো একটা স্কুল চালান, একটা কলেজ চালান, একটা কিন্ডারগার্টেন চালান। আপনি চালাতে গিয়ে কি দেখেন না কষ্টটা কারে কয়? কতজনে ডোনেশন করেন, ওদেরকে কে ডোনেশন করে? কখনো কি চিন্তা করেছেন? আমরা তো চিন্তা করি নে, তাদেরকে নিয়ে চিন্তা করার সময় কই? তাদেরকে নিয়ে তো আমরা চিন্তা করি না। আল্লাহ কওমি মাদ্রাসাগুলো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দাওরা হাদিস, কওমি প্রত্যেকটা মাদ্রাসা যাতে দারসে হাদিসের আখড়া হয়ে যায় আল্লাহ, সেই দরখাস্ত আমি তোমার নাখান্দা বান্দা হিসেবে করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।